হযরত খাদিজা নামটা শুনলে কলিজার ভিতর শীতল হয়ে যায়। প্রত্যেক ব্যবসায়ীদের আদর্শ তিনি। আজ তার ব্যবসার কৌশল বা মূল নীতি সম্পর্কে আপনাদেরকে জানাবো। তার ব্যবসার মূল নীতি অনুসরণ করলে ব্যবসাতে সফলতা আসবেই আসবে। একটু কষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আশা করছি অল্প সময়ে মূল্যবান জ্ঞান লাভ করবেন ইনশাআল্লাহ। ব্যবসার জগতে সফল হওয়ার জন্য মানুষ আজ কতই না চেষ্টা করে, কত বই পড়ে, কত কোর্স করে, কত প্রশিক্ষণ নেয়। কিন্তু আপনি কি জানেন, প্রায় 1500 বছর আগে এমন একজন নারী ছিলেন যিনি সততা, দূরদর্শিতা এবং নৈতিকতার মাধ্যমে আরবের অন্যতম সফল ব্যবসায়ী হিসাবে পরিচিতি লাভ করেছিলেন। তিনি হলেন আমাদের প্রিয় মা খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি অনেক বেশি জ্ঞানী নারী ছিলেন, আসমানি কিতাব সম্পর্কে পারদর্শী ছিলেন। তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাফিল ছিলেন আহলি কিতাব এর বিখ্যাত আলিম। তিনি একত্ববাদে বিশ্বাসী ছিলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছ থেকে অনেক পরামর্শ নিতেন। মা খাদিজা জীবনে কখনো মূর্তি পূজা করেননি। আসমানি কিতাবের জ্ঞান অর্জন করে তিনি একত্ববাদেই বিশ্বাসী ছিলেন। হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ব্যবসা বাণিজ্যকে শাম, পারস্য, রোম ইত্যাদি এলাকায় ছড়িয়ে দিয়েছিলেন। ব্যবসার জন্য মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেমন সফর করতেন না, বরং তিনি বিশ্বস্ত কর্মী নিয়োগ করতেন এবং আকদে মুদারাবা অর্থাৎ মুদারাবার চুক্তির ভিত্তিতে ব্যবসা করতেন। এটা কেমন? লাভ্যাংশের পার্সেন্টেজ অনুপাতে মানুষ নিয়োগ করতেন। ব্যবসা ক্ষেত্রে এটা অনেক লাভদায়ক একটি কৌশল। ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখুন, এই বিষয়টি আরো ক্লিয়ার করব একটু সামনে গিয়ে। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা জানবো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার সেই কৌশল বা মূলনীতিগুলো যেগুলো ব্যবসায়ীদের জন্য সফলতার পথ দেখাবে ইনশাআল্লাহ। তার ব্যবসা সম্পর্কে সমস্ত তথ্য প্রদান করা এই একটি ছোট ভিডিওতে সম্ভব নয়। চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। মা খাদিজা কি ব্যবসা করতেন জানতে পারবেন এবং আরো অনেক কিছু জ্ঞান এর মধ্যে রয়েছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে তার ব্যবসায়ী জীবন থেকে শিক্ষার উদ্দেশ্যে কিছু মূলনীতি বাছাই করে, কিছু কৌশল বাছাই করে আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরবো। যদি একটু ফলো করতে পারেন ইনশাআল্লাহ অনেক বেশি উপকৃত হবেন। প্রথম মূলনীতি, লাভ্যাংশের বিনিময়ে ব্যবস্থাপক অর্থাৎ কর্মী নিয়োগ। ব্যবসায়িক মুনাফার অংশ প্রদানের চুক্তিতে ব্যবস্থাপক নিয়োগ করে ব্যবসা পরিচালনা করতেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেটাকে মুদারাবা চুক্তি বলা হয়। একটু আগে যেটা আমি বললাম, এখানে পণ্য একজনের, কর্মী অন্যজন। একজন নিজের অর্থ ব্যবসায় বিনিয়োগ করবেন, আর একজন পরিশ্রম করবেন যিনি কর্মী হবেন, এবং দুজনের মধ্যে একটা চুক্তি থাকবে লাভ্যাংশের কে কতটা নেবে। এটাকে মুদারাবা সিস্টেমে ব্যবসা বলা হয়। যদি ব্যবসায় লাভ হয় তাহলে সেই চুক্তি অনুযায়ী লাভ্যাংশ ভাগ হবে, আর যদি লস হয়ে যায়, নোকসান হয়ে যায়, তাহলে যে ব্যক্তি পুঁজি লাগিয়েছে তার পুঁজির লস হবে, আর যে ব্যক্তি কর্ম করেছে তার কর্মটার লস হবে, মানে শ্রম নোকসান হবে। আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। অনেক মানুষ এমন আছে যাদের টাকা আছে কিন্তু বুদ্ধি নেই, ব্যবসা করার মতো অভিজ্ঞতা নেই। তো যারা ব্যবসা করতে পারে, যাদের কাছে টাকা নাই, এমন মানুষকে দিয়ে সে পুঁজি লাগিয়ে ব্যবসা যদি করতে পারে, একটা পার্সেন্টেজ যদি দিয়ে দেয়, তাহলে সে বসে বসে বাড়ি থেকে আয় করতে পারবে। এই ক্ষেত্রে বিশ্বাস্ত মানুষের প্রয়োজন, না হলে বিনিয়োগ করার সমস্ত পুঁজি আউট হয়ে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, ব্যবসার জন্য নির্দিষ্ট লাভ্যাংশ প্রদানের শর্তে মুদারিব বা ব্যবস্থাপক বা কর্মী নিয়োগ করাটা ছিল মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার বিখ্যাত কৌশল। বর্তমানে আমি এই পদ্ধতি ফলো করছি, এখন আল্লাহর রহমতে ভালো ফল পাচ্ছি। আপনারাও ট্রাই করতে পারেন। বিশেষজ্ঞরা বলেন এতে মালিক এবং কর্মী উভয় পক্ষই সুবিধা প্রাপ্ত হন। ব্যবসা বাণিজ্য সম্পর্কে যারা অভিজ্ঞ তারা বলেন প্রত্যেকটা ব্যবসা ক্ষেত্রে কর্মীদেরকে লাভ্যাংশ প্রদানের আওতায় আনা সম্ভব হলে তা প্রতিষ্ঠানের সমৃদ্ধির পথ খুলে দেবে। কারণ প্রতিষ্ঠানের কর্মীরাই সেই প্রতিষ্ঠানের প্রাণ। তাদেরকে যদি নির্দিষ্ট বেতন দেওয়া হয় তাহলে তারা কাজে অনেক ফাঁকি দিতে পারে, তবে যদি লাভ্যাংশের পার্সেন্টেজ দেওয়া হয় তাহলে তারা সক্রিয়ভাবে কাজ করবে। যদি ফাঁকি দেয় তাহলে তারা কম টাকা পাবে, আর যদি ভালো কাজ করে, অ্যাক্টিভলি কাজ করতে পারে, তাহলে তাদের টাকাটাও বেশি হবে। এখানে তারা বেশি ভালো কাজ করলে যে ব্যবসায়ী যে পুঁজি লাগিয়েছে তারও লাভ হবে, পাশাপাশি তারাও লাভবান হবে। এখানে যে কর্মী হবে তার নির্দিষ্ট কোনো বেতন থাকবে না। সে যত ভালো পারফরমেন্স করবে, যত ভালো সেল করতে পারবে, যত ভালো করে ব্যবসা করতে পারবে, তার তত বেশি লাভ হবে। তাহলে এখানে তার একটা পথ খোলা রয়েছে, ইচ্ছা মতো আয় করে নিতে পারবে। তাহলে এই সিস্টেমটা উভয়ের জন্যই ভালো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পুঁজি ব্যবসায় লাগাতেন এবং বিশ্বস্ত কর্মী নিয়োগ করতেন। এভাবেই তিনি ব্যবসা পরিচালনা করতেন। একজন ব্যবসায়ী হিসাবে এই সুন্দর কৌশল আপনিও গ্রহণ করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে গ্রহণ করেছি এবং ভালো ফল পাচ্ছি, বিশ্বাস্ত মানুষ পেয়েছি। দ্বিতীয় মূলনীতি, সততা ও নৈতিকতা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতেন ব্যবসার সবচেয়ে বড় পুঁজি হলো সততা। সততার মাধ্যমেই বিশ্বাস অর্জন করা যায়। তিনি সেই অজ্ঞতার যুগেও কোন রকম অসৎ বা অশ্লীল কাজের সঙ্গে যুক্ত হননি। তিনি ছিলেন পবিত্র নারী, তার জন্যই তিনি তাহেরা উপাধি লাভ করেছিলেন, যার অর্থ হলো পবিত্র বা নিষ্পাপ নারী। ব্যবসা ক্ষেত্রে তিনি সর্বদা পণ্যের সঠিক মান বজায় রাখতেন এবং ব্যবসায় কোনো ধরনের প্রতারণা বা মিথ্যাচার করতেন না। গ্রাহক ও কর্মীদের কাছে তার সততা এতটাই প্রসিদ্ধ ছিল যে মানুষ তার সঙ্গে ব্যবসা করতে আগ্রহী হতো, স্বাচ্ছন্দ্য বোধ করত। তার পণ্য বাজারে গেলে
চাইলে মানুষ আগ্রহের সঙ্গে ক্রয় করে নিত, কারণ গ্রাহক জানতো এখানে পণ্য ক্রয় করলে ঠকবো না। যদি সেই কথাটা আজকের বর্তমানের ভাষায় প্রকাশ করি, তাহলে আমি সহজভাবে এটা বলতে পারি যে তিনি এত সুন্দরভাবে শক্তিশালী ব্র্যান্ড তৈরি করেছিলেন যে মানুষ তা সহজেই গ্রহণ করত। বর্তমানে মানুষ একটু সুযোগ পেলে গ্রাহকদের ঠকিয়ে দেয়, ধোকা দেয়, প্রতারণা করে, এভাবেই গ্রাহক হারিয়ে ফেলে। ব্যবসা রাতারাতি ধনী হওয়ার নাম নয়, বরং ব্যবসা ধৈর্যের সঙ্গে, সততার সঙ্গে আস্তে আস্তে বড় হওয়ার নাম। আজ থেকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সততা ও নৈতিকতা ব্যবসার মধ্যে প্রতিষ্ঠিত করুন, ইনশাআল্লাহ আপনার ব্যবসা বরকতে ভরে যাবে। তৃতীয় মূলনীতি, বিশ্বস্ত লোকদের নির্বাচন। একজন ব্যবসায়ীর সব কাজ নিজে করা সম্ভব নয়। তাছাড়া একজন নারী হিসাবে তার পক্ষে এত বড় ব্যবসা একা পরিচালনা করা এবং বিভিন্ন দেশে সফর করা সম্ভব ছিল না। তাই তিনি বিশ্বস্ত লোকদের নির্বাচন করতেন। ব্যবসা ক্ষেত্রে যদি বিশ্বস্ত লোক নির্বাচন না করা যায়, তাহলে সেই ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়। আর ব্যবসা অনেক বড় করতে চাইলে একা সম্ভব নয়। একা পরিশ্রম করে একার মতো বড় হতে পারবেন, কিন্তু একাধিক জন পরিশ্রম করলে আর তাদের সব পরিশ্রম এক জায়গায় জমা করলে অনেক বড় হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, সেই অজ্ঞতার যুগে অর্থাৎ জাহেলি যুগে সৎ মানুষ পাওয়া অনেক বেশি কঠিন ছিল। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মধ্যে থেকে বেছে বেছে দক্ষ ও বিশ্বস্ত লোকদের নির্বাচন করতেন। এরপর তিনি যখন সিরিয়ায় বাণিজ্য কাফেলা পাঠাতে চাইলেন, তখন একজন বিশ্বস্ত মানুষ খুঁজতে শুরু করলেন। সেইখানে যে বাণিজ্য কাফেলা যাবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে খুবই অভিজ্ঞ এবং সৎ এবং বিচক্ষণ ব্যক্তির প্রয়োজন, যাকে তাকে দিয়ে এই কাজ হবে না। অনেক খোঁজ করার পর তিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাজের জন্য উত্তম মানুষ হিসাবে চিহ্নিত করলেন। তখন আমাদের নবীজির বয়স ছিল 25 বছর। নবীজির কাছে বার্তা পাঠানো হলো চাচা আবু তালেবের পরামর্শে। তিনি ব্যবসার কাফেলার সঙ্গে যেতে রাজি হলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীজির সুনাম শুনেছিলেন। মক্কার মানুষেরা তাকে আল আমিন বলতো, মানে সত্যবাদী। তার সততা ও আমানতদারিতার কথা শুনে মা খাদিজা এই ব্যবসার মূল দায়িত্ব তাকেই দিতে চান। নবীজি চাচার পরামর্শে নিযুক্ত হয়ে যান। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিদ্ধান্ত এত সুন্দর ছিল যে এই সিদ্ধান্ত পরবর্তীতে তার ব্যবসাকে আরো সমৃদ্ধ করে। এই বিষয়ে লম্ব ঘটনা রয়েছে। ঘটনা বলা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো মূল শিক্ষাটুকু আপনাদের সামনে তুলে ধরা। আর সেটা হলো ব্যবসায় সফল হতে হলে দক্ষ ও চরিত্রবান লোকদের সঙ্গে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থ মূলনীতি, দূরদর্শী পরিকল্পনা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র স্থানীয় বাজারে সীমাবদ্ধ ছিলেন না, বরং দূর দূরান্তে বিভিন্ন জায়গায় পণ্য রপ্তানি করতেন। তার কাফেলাগুলো মক্কা থেকে সিরিয়া, ইয়ামান সহ বিভিন্ন অঞ্চলে যাতায়াত করত। তিনি জানতেন একটি বাজারে আটকে থাকলে গ্রোথ সীমিত হয়ে যায়, তাই তিনি নতুন সুযোগ খুঁজতেন এবং ব্যবসাকে প্রসারিত করতেন। প্রত্যেক ব্যবসায়ীর জন্য এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে, তা হলো ব্যবসা শুধু একটা জায়গায় সীমাবদ্ধ না করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া উচিত। একটা পরিবেশের মধ্যে সীমাবদ্ধ থাকলে ব্যবসা ক্ষেত্রে অনেক বড় ব্যবসায়ী হওয়া যায় না। বড় বড় ব্যবসায়ীরা পণ্য বিক্রির জন্য স্থান পরিবর্তন করেন, বিভিন্ন জায়গায় স্টোর খোলেন, অনেকে ফ্র্যাঞ্চাইজি দেন। স্থান অনুযায়ী চাহিদা দেখে তারা সুযোগ খুঁজে নেন। যদি আপনি এমন একটা ব্যবসা শুরু করেন যেটা আপনার জীবনে অর্থের অভাব মিটিয়ে পাশাপাশি আপনার পরবর্তী প্রজন্মকে অর্থ যোগান দেবে, তাহলে জায়গায় সীমাবদ্ধ না থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পদ্ধতি অনুসরণ করে ব্যবসাকে ছড়িয়ে দিন। সৎ পথে ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহর রহমতে ভালো ফল পাবেন। আরেকটা পদ্ধতিতে ব্যবসা ছড়ানো যায়। যদি একটা বড় হোলসেলার হতে পারেন, তাহলে বিভিন্ন মার্কেটে বিভিন্ন জায়গায় আপনি পণ্য পৌঁছে দিতে পারবেন। এছাড়া বিভিন্ন দেশে যদি আপনি রপ্তানি করতে পারেন, এটাও কিন্তু খুব সুন্দর ব্যবসা। এমন কিছু পণ্য রয়েছে কিছু এলাকায় দাম খুব কম, কিন্তু সেই একই পণ্য দেশের অন্য প্রান্তে বা বিদেশে অনেক বেশি মূল্যে বিক্রি হচ্ছে। তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় রপ্তানি করলে এখানে ভালো একটা প্রফিট করা সম্ভব। 5 নম্বর মূলনীতি, ঝুঁকি নেওয়ার সাহস। ব্যবসাতে লাভও হতে পারে এবং লসও হতে পারে। প্রতিটা ব্যবসাতেই ঝুঁকি থাকে, কিন্তু ঝুঁকির ভয়ে বসে থাকলে কখনো বড় হওয়া যায় না। একটু চিন্তা করুন তো, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটা ঝুঁকি নিয়ে ব্যবসা করতেন। দূর দূরান্তে কর্মী নিয়োগ করে ব্যবসা করেছেন। সম্পূর্ণ অন্যের উপর নির্ভর করে এত পুঁজি লাগানো কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তারপরেও তিনি ঝুঁকি নিয়েছেন। তিনি বড় বড় বাণিজ্য কাফেলায় বিনিয়োগ করতেন, নতুন বাজারে প্রবেশ করতেন এবং সাহসী সিদ্ধান্ত গ্রহণ করতেন। এখানে একটা কথা বলি, ব্যবসা ক্ষেত্রে শুধুমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে একমাত্র সহযোগী হিসাবে নিযুক্ত করেছিলেন এমনটা নয়। তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সহযোগী নির্বাচন করেছেন। তবে শাম অর্থাৎ বর্তমানে যার নাম সিরিয়া, এইখানের উদ্দেশ্যে আমাদের নবীজিকে তিনি মোদারিব হিসাবে নিযুক্ত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসা ক্ষেত্রে নিযুক্ত করার সময় তার মনে আংশিক পরিমাণে দ্বিধাদ্বন্দ্ব ছিল না যে এখানে আমার লস হতে পারে। তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে সে ভালো কিছু করবে। প্রিয় দর্শক মণ্ডলী, ব্যবসাতে ঝুঁকি রয়েছে, তবে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে খুব হিসাব করে পরিকল্পনা মাফিক ঝুঁকি নিতে হবে। কোন রকমের পরিকল্পনা ছাড়া ইচ্ছা মতো যা খুশি করে আমি ঝুঁকি নিলাম, ঝুঁকি নিতে হবে এই কথা চিন্তা করলাম, এটা কিন্তু হবে না। পরিকল্পনা সঠিক থাকতে হবে, তারপরে ঝুঁকি নিতে হবে, তাহলে সফল হওয়া যাবে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা ক্ষেত্রে ঝুঁকি নিতেন ঠিকই, তবে তার ঝুঁকি ছিল পরিকল্পিত, কোন রকমের আবেগপ্রসূত নয়। অনেক মানুষ ভাবে
ব্যবসা করব, যদি ব্যবসা ডুবে যায় তখন কি হবে? আরে ভাই, আপনি যদি এমন ভাবেন তাহলে এটাও তো হতে পারে, গাড়িতে চড়বো, যদি গাড়ি থেকে পড়ে মারা যাই, ভাত খাবো, যদি গলায় আটকে যাই মারা যাই, মিষ্টি খাবো, যদি গলায় আটকে মারা যাই। যদি কথা বলতে গেলে জীবনে বড় হতে পারবেন না, জীবনটাতে ঝুঁকি রয়েছে, ঝুঁকি নিয়েই আমরা বেঁচে আছি। এই ঝুঁকি নিতেই হবে সবসময় সফল হতে হলে। তাই ঝুঁকি নিয়ে সাহসের সঙ্গে পরিকল্পনা করে এগিয়ে যান, ভরসা রাখুন আল্লাহর উপরে, আল্লাহর কাছে দোয়া করুন, সফলতা দেওয়ার মালিক আল্লাহ। ষষ্ঠ মূলনীতি, নৈতিকতার সঙ্গে লাভ। আজ অনেকে মনে করে বেশি লাভ করতে হলে কিছুটা অসৎ হতে হবে। একথা সম্পূর্ণ ভুল। অসৎ ভাবে ব্যবসা করলে সাময়িক সময়ের জন্য বেশি মুনাফা হবে ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদে ব্যবসা টিকবে না। এছাড়া গুনাহ তো জমা থাকবেই, যেটা আমলনামায় লিখিত হয়ে যাবে, পরকালে এর তো শাস্তি ভোগ করতেই হবে। তাহলে অসৎ পথে ব্যবসা করলে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখেরাতেও এর শাস্তি রয়েছে। শয়তান বিভিন্ন ওয়াসওয়াসা দিয়ে মানুষকে অসৎ পথে নিয়ে যায়। ব্যবসা ক্ষেত্রে কিভাবে শয়তান মানুষকে ধোঁকা দেয় এই সম্পর্কে একটা ভিডিও আছে, চাইলে সেটাও দেখতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, একটু চিন্তা করুন, সেই অজ্ঞতার যুগেও মা খাদিজা নৈতিকতার সঙ্গে লাভ করতেন। তিনি কখনো মানুষের অসহায়ত্বকে কাজে লাগিয়ে লাভ করতেন না। তার ব্যবসা ভিত্তি ছিল ন্যায়, ইনসাফ এবং মানবিকতা। সঠিক পরিমাণে লাভ করতেন, অতিরিক্ত লাভ করে মানুষকে কষ্ট দিতেন না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রমাণ করেছিলেন যে নৈতিকতা বজায় রেখেও ব্যবসায় বিপুল সফলতা অর্জন করা সম্ভব। 7 নম্বর মূলনীতি, সমাজ কল্যাণে সম্পদ ব্যয়। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ শুধু তার ব্যক্তিগত ভোগের জন্য ছিল না, তিনি দরিদ্রদের সাহায্য করতেন, অভাবীদের পাশে দাঁড়াতেন এবং পরবর্তীতে যখন ইসলাম গ্রহণ করেন তো ইসলামের দাওয়াতি কাজের জন্য, ইসলাম গ্রহণকারী সেই অসহায় মানুষদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং বিপুল সম্পদ ব্যয় করেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষা দিয়েছেন একজন মুসলিম ব্যবসায়ীর লক্ষ্য শুধু ধনী হওয়া নয়, বরং সমাজের উপকার করাও। যদি কেউ লাভ্য অংশের কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করে, এতে তার কমে যায় না, বরং রিজিক আরো বৃদ্ধি হয়। তাই নিয়মিত লাভ্যাংশের একটা পার্সেন্টেজ দরিদ্র অসহায় মানুষদের জন্য আলাদা করে রাখুন। এটা সকলের জন্য উচিত। আপনার মাধ্যমে আল্লাহ কাউকে রুজি দিচ্ছেন, তাহলে আপনার কত নেকি হবে, বুঝতে পারছেন তো? আল্লাহ যেমন আপনাকে রিজিক দিয়েছেন, সেই রিজিক থেকে কিছু দরিদ্র মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন না? যে ব্যক্তি ব্যবসার কিছু লাভ্যাংশ দরিদ্র অসহায় মানুষদের দান করবে, মানে আল্লাহর রাস্তায় দান করে দেবে, এর বদলে সে আরো বেশি সম্পদ অর্জন করতে পারবে। মা খাদিজার ব্যবসায়ী জীবন থেকে এই শিক্ষাটা অবশ্যই নিতে পারেন। সেটা কি? লাভ্যাংশের একটা সম্পদ ব্যয় করবেন, সমাজ কল্যাণে সম্পদ ব্যয় করবেন, এতে বরং লাভই হবে, কোন রকম ক্ষতি হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন হালাল, বরকতময় ও কল্যাণকর ব্যবসা করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ ধরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার কৌশল বা মূলনীতি সম্পর্কে যে তথ্যগুলো প্রদান করেছি, যদি আপনি এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন, তাহলে আপনার জন্য আমি কিছু কথা বলতে চাই। এই যে কথাগুলো বললাম, আচ্ছা বলুন তো এই কথাগুলো কত সুন্দর, তার জীবন থেকে বাছাই করে এই কষ্ট করে আপনাদের সামনে নিয়ে আসলাম। তাহলে আপনি কি ভিডিওটা লাইক করবেন না? আপনি কি একটা কমেন্ট করে মতামত জানাবেন না? অবশ্যই আপনার দায়িত্ব, কমেন্ট করে মতামত জানান। প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের এই শিক্ষাগুলো গ্রহণ করুন। যদি মনে না থাকে, ভুলে যাওয়ার ভয় থাকে, খাতায় নোট করুন পয়েন্টগুলো। আস্তে আস্তে তথ্য কালেক্ট করে আপনি রাখুন, দেখবেন একজন ভালো ব্যবসায়ী হবেন। সাহাবীদের ব্যবসায়ী জীবন সম্পর্কে জানা, তা থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের সকলের দায়িত্ব। তো আজ আর কথা নয়, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা বলবো পরবর্তী আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।